সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যার তড়িৎ সমাধানটা রাতারাতি হবে না। কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে 5ই আগস্টের পরে যেহেতু একটি জনবান্ধব সরকার এসছে এবং যেহেতু শহীদদের রক্তের পা দিয়ে এসছে, বঞ্চনা এবং বৈষম্য যে কথাটা আমরা বলেছি বা যেটাকে নিরসন করার জন্য এই আন্দোলন বা এই পরিবর্তন বিশাল প্রত্যাশা, এটা আমরা চরমভাবে আশাহত হয়েছি। তো এটা আমরা প্রত্যাশা করি নাই যে আমাদের শিক্ষা সেক্টরে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা, বিশেষ করে শিক্ষকদেরকে ডিমোটিভেটেড করা, তাদের মিনিমাম যে একটা তাদের বলবো যে অধিকার, পেশাগত যে অধিকার মিনিমাম একেবারে ন্যূনতম, যে আমার পদোন্নতির যোগ্য আমি যখন হোক আমাকে পদোন্নতি দেওয়া হবে। তো পদোন্নতি বঞ্চিত হয়ে আজকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা রাস্তায় নেমেছে ক্লাসরুম ছেড়ে দিয়ে। এটা জাতির জন্য খুব লজ্জার যে আমার শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে আজকে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রপতিটা চাওয়ার কথা নয় বা শহীদরা সেটা চায়নি, আমাদের স্যারেরা রাস্তায় নামবে ক্লাসরুম ছেড়ে দিয়ে। তো এটা নিয়ে কর্তৃপক্ষকে ভাবতে হবে। এই সমস্যাটা তড়িৎ সমাধান সম্ভব, নির্বাহী আদেশেই সম্ভব, সুপার নিউমারি পদে পদায়ন দেওয়া সম্ভব, পদোন্নতি দেওয়া সম্ভব, বা একটা আদেশই যথেষ্ট এর জন্য। কিন্তু নানা রকমের এটা বাহানা চলছে, কারণ সচিবালয়টা আমাদের নিয়ন্ত্রণে নেই। সচিবালয়ে যারা আছে এরা কিন্তু অপেশাদার ব্যক্তি, এরা শিক্ষা বিদ্বেষী ব্যক্তি। আমি একটি কথাই বলবো, শিক্ষা বিদ্বেষী ব্যক্তি এরা চায় শিক্ষকরা অবদমিত হয়ে থাকুক, শিক্ষকদেরকে কর্মচারী হিসেবে ব্যবহার করতে চায় তারা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর, শিক্ষকরা আত্মমর্যাদা নিয়ে চাকরি করবে এটা তারা চায় না। তারা যে মনে হয় মঙ্গল গ্রহ থেকে তারা পড়াশোনা করে এসছে, তারা প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা কিছু অর্জন করে নাই, ফলে তারা শিক্ষকদেরকে তারা মর্যাদা দিতে পারছে না। তা আমাদের শিক্ষা ক্যাডারের যে ন্যূনতম একটি দাবি যে আমার পদোন্নতি যোগ্য, আমাকে পদোন্নতি দিয়ে দেন, আমি ক্লাসরুমে পড়াশোনা করবো, অন্য কিছু আমার এখানে চাওয়ার বা পাওয়ার নেই। তো এই সমস্যার সমাধান হচ্ছে না আমাদের মাইন্ডসেট, এই সমস্যার সমাধান হচ্ছে না যারা আজকে আন্দোলন করেছেন, যারা এত বড় পরিবর্তন এনেছেন, তারা এই দাবিটাকে অগ্রাধিকার দিচ্ছেন না যে আমার শিক্ষকরা যেন মানসম্মানের সাথে চাকরি করতে পারে, সেই ব্যবস্থাটুকু করুন। তা আমরা আসলে আশা হতো, তাই আমরা এখন এই আমাদের কর্মসূচি চলবে, এটা আরো বেগবান হবে। মানে শিক্ষাকে পিছিয়ে রেখে আপনি চিন্তা করে দেখেন, আজকে আমাদের প্রাথমিক শিক্ষার মান প্রশ্নবিদ্ধ, মাধ্যমিকের মান প্রশ্নবিদ্ধ, উচ্চশিক্ষার মান প্রশ্নবিদ্ধ, সকল সেক্টরে শিক্ষকরা রাস্তায়। এটা যে লজ্জার কিছু নেই। আর আমার প্রাথমিক শিক্ষকরা রাস্তায়, মাধ্যমিক শিক্ষকরা রাস্তায়, আজকে উচ্চশিক্ষার কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক রাখতে কেন আমরা রাস্তায় রাখবো? শুধু একটি মাত্র আমাদের চাওয়া, আমরা গাড়ি যাচ্ছি না, বাড়ি যাচ্ছি না, আমাদের পদোন্নতিটা দিয়ে দিন। তা না হলে সহকর্মীদের লজ্জায় পরিচিত হয়, উনি ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা, আমি এখন নবম গ্রেডের কর্মকর্তা, অথচ একই বিসিএস দিয়ে আমরা পরীক্ষা অংশগ্রহণ করে আমরা যুক্ত হয়েছি। আমি শিক্ষা ক্যাডারে এসেছি আর উনি হয়তো অন্য কোনো ক্যাডারে গিয়েছেন। আজকে আমি তো বিসিএস ভাই বানি, মগ ভাই বানি, দেখতে পাই আমার আগামী দিনের কারিগর যারা, তারা কিন্তু শিক্ষা ক্যাডারকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে রাখেন না, তারা 20 নাম্বার 26 নাম্বারে রাখেন। কারণ তারাও জানে যে শিক্ষা ক্যাডারে গেলে পদোন্নতি হবে না, বঞ্চিত হতে হবে, দিনের পর দিন পদোন্নতি না পেয়ে আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মর্যাদাগতভাবে আমাকে বঞ্চিত হতে হবে। এটা আজকে মেসেজটা সবার কাছে চলে গেছে। ফলে আপনি ক্লাসরুমে যান, কাউকে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, কেউ বলুন আমি শিক্ষক হতে চাই। অথচ শিক্ষক তো হচ্ছে জাতি গড়ার কারিগর। এই শিক্ষকের হাত ধরে সবাই তৈরি হচ্ছে, আর শিক্ষকদেরকে করে রাখা হচ্ছে সবচেয়ে দুর্বল কারিগর দিয়ে কিভাবে সবল প্রোডাক্ট হয়, এটাই সরকারের কাছে আমার জিজ্ঞাসা। আবারও বলছি, দুর্বল কারিগর দিয়ে সবল কিভাবে প্রোডাক্ট আসে সেটা কর্তৃপক্ষকে ভাবতে হবে। তাই পদোন্নতি যদি না দেওয়া হয়, আমাদের সমস্ত পরীক্ষা আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বর্জন করব, আমরা সকল পাবলিক পরীক্ষা বর্জন করব, তারপরে যদি সরকার টনক নয়, এছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। একজন কর্মকর্তা, আমি 2017 সালে বিশেষ এডুকেশন ক্যাডারে যোগদান করি। প্রমোশনের জন্য যতগুলো শর্ত পূরণ করতে হয় সকল শর্তই পূরণ করেছি। আমি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারপর আমি বুনিয়াদী প্রশিক্ষণ করেছি, আমি সিনিয়র স্কিল পাস করেছি। এত কিছু সম্পন্ন করার পরও, সকল মানে যোগ্যতার মাপকাঠির সকল শর্ত পূরণ করার পরেও আজ প্রায় 9 বছর, 9.5 বছর পর এখনো আমরা প্রমোশন বঞ্চিত। এখন এখানে শুধু আমি 35 ব্যাচ না, 32 থেকে 37 পর্যন্ত আমাদের বিভিন্ন স্যাররা প্রায় 12 বছর, ইভেন 13 বছর পর্যন্ত ওনারা এখনো প্রমোশন বঞ্চিত। এবং আমরা এখনো জানি না আসলে আমরা কবে প্রমোশন পাবো। আমরা প্রত্যেক দিনই শুনছি যে আজকে ডিপিসি বসেছে, আজকে অর্ডার হবে, জিও হবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জানি না, এবং কবে হবে সেটাও জানি না। তো সেই প্রেক্ষিতে আমরা আসলে এই মানে আমাদের দেওয়ালে যখন একেবারে পিঠটা ঠেকে গেছে, তখনই আমরা এই কর্মবিরতিতে আসতে হয়েছে আমাদেরকে। তো এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা বঞ্চিত করছি। আজকে আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষাটা হচ্ছে না, তারপরে আজকে আমাদের যে ক্লাস ছিল সেগুলো হচ্ছে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এই যে ছেলে মেয়েগুলা এদিক সেদিক ঘোরাঘুরি করছে। তো এতে আসলে আমাদের
মানে একটা দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে আসলে প্রথমে দিতে হবে। বিভিন্ন দেশের বাইরে গুলোতে আপনারা দেখেন কি হচ্ছে, সেখানে সেখানে শিক্ষাকে দেখা যাচ্ছে সবচেয়ে সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়। তো বাংলাদেশের মতো জায়গায় এখানে আমরা একই প্রশ্নে একই পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাডার যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমি আসলে অন্য ক্যাডারের সাথে কোনো যাচ্ছি না, কিন্তু আমার প্রাপ্যটুকু আমি যেন পাই। 5 বছর না হোক, সেটা 6 বছর তো হতে পারতো। আর আমি যোগ্যতা অর্জন করার পরে কেন হবে না, সেটা হচ্ছে আমার প্রশ্ন। এবং আমার মনে হয় আজকে যদি অর্ডার হয়ে যায়, আমরা কালকে থেকে ক্লাসে ফিরতে পারবো এবং সুন্দর একটা শিক্ষার ব্যবস্থা, সুন্দর একটা আমরা পরিবেশে ফিরে যেতে পারবো। সেই আমি রাখছি, দাবিটা রাখছি। পরে দেখলাম অন্যান্য ক্যাডারের সাথে আমরা যাদের সাথে ইন করেছি তারা সবাই 5 বছর পরে পদোন্নতি পাচ্ছে, কিন্তু আমাদের পদোন্নতি হচ্ছে না। বিভিন্ন কারণে আমাদের পদোন্নতি গুলো আটকে যাচ্ছে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন বিভিন্ন কলেজগুলো ন্যাশনালাইজড হয়, ওদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়। এখানে দ্বন্দ্ব হচ্ছে কিরকম, ওরা সার্ভিসে আসবে, আসার পরে ওরা ক্যাডারভুক্ত হয়। ক্যাডারভুক্তি কখন হবে? ওরা কি আপনার নিয়মিতকরণের তারিখ থেকে হবে নাকি অ্যাডহক নিয়োগ থেকে হবে? এটা নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। এটা নিয়ে মূলত হচ্ছে আমাদের দ্বন্দ্বটা শুরু হয়। এই কারণেই সরকার দ্বিমুখী অবস্থানে আছে। আমরা চাই আমরা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আমাদের প্রতি কোনো বিমতা স্বরূপ আচরণ করবে না, আমরা ডিউ টাইমে পদোন্নতি চাই।